সবুজ শস্য শ্যামল ঘেরা এই আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশে নানান প্রজাতির গাছপালা রয়েছে, যার মধ্যে আমরা এখনো পর্যন্ত কোন গাছটা কি আমরা এখনো জানি না। আপনার করে কিছুটা চিত্র আমি দেখাচ্ছি এখান থেকে। তো আপনারা দেখেন, এখানে দেখেন বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু রয়েছে। এই গাছের মধ্যে থেকে আপনি দেখেন অনেক প্রজাতির ঘাস রয়েছে এখান দিয়ে। তো এই গাছগুলো বাড়ির দেখতে চমৎকার। আর ওই জায়গায় দেখতে পাচ্ছেন ইউক্যালিপ্টাস গাছ। ওই ইউক্যালিপ্টাস গাছ কিন্তু বাংলাদেশ বর্তমান নিষিদ্ধ করেছে। আর আকাশমণি গাছটা। আর প্রাকৃতিক আবহাওয়াটা কিন্তু বাড়ির চমৎকার এবং সুদর্শনীয়। আপনারা দেখতেই পাচ্ছেন এইটা দাগ, যা আমরা চড়া বলে থাকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক প্রজাতির গাছ রয়েছে। আরো কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই গাছটির নাম কিন্তু এখন আমি জানি না। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে যাবেন। দেখেন এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। আসলে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আসলে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এই যে একটাই দেখেন, যা কখনো চোখে দেখা যায় না সেই জিনিসটাকে আমরা একটি ক্যামেরায় দেখাচ্ছি। পোকামাকড়। আরো কিছু চিত্র আপনাদের দেখাবো আমি দুপে গিয়ে একটু। বৃষ্টি আসার সম্ভাবনা আছে, দেখা যাচ্ছে আকাশে মেঘালো অবস্থা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের টাঙ্গাইল একটি গ্রামের ভিতরে। তো দেখেন প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুদর্শনীয় একটি গাছ। আর এই গাছে দেখেন কি পরিমাণ পোকামাকড়গুলো আটকে রয়েছে। এখানে মনে হয় একটি সাপের সাউন্ড পেলাম, হয়তো এখানে একটা সাপ থাকতে পারে, যেহেতু জয় জঙ্গলের ভিতরে। আমি কিন্তু এখানে প্রবেশ করেছি। এটা হলো বন করে বলে আমাদের এলাকায়। এখানে প্রচুর পরিমাণে দিনেই কিন্তু মশা ধরতেছে, প্রচুর পরিমাণে মশা এখানে। এই যে এই গাছটি যে দেখতে পাচ্ছেন, এই গাছটি আসলে নাম আমরা জানি না। আর দাগের চিত্রটা কিন্তু ভারী চমক এবং সুদর্শনীয়। আমি একটু জুম করে দেখাই আপনাদের। তো আমি এখানে বেশি সময় আর থাকবো না। একটা প্রজাপতির সন্ধান পেয়েছি, প্রজাপতিটা আপনাদের দেখাচ্ছি। দেখেন এই উড়ে গেল এখান থেকে।
সবুজ শস্য শ্যামল ঘেরা এই আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশে নানান প্রজাতির গাছপালা রয়েছে, যার মধ্যে আমরা এখনো পর্যন্ত কোন গাছটা কি আমরা এখনো জানি না। আপনার করে কিছুটা চিত্র আমি দেখাচ্ছি এখান থেকে। তো আপনারা দেখেন, এখানে দেখেন বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু রয়েছে। এই গাছের মধ্যে থেকে আপনি দেখেন অনেক প্রজাতির ঘাস রয়েছে এখান দিয়ে। তো এই গাছগুলো বাড়ির দেখতে চমৎকার। আর ওই জায়গায় দেখতে পাচ্ছেন ইউক্যালিপ্টাস গাছ। ওই ইউক্যালিপ্টাস গাছ কিন্তু বাংলাদেশ বর্তমানে নিষিদ্ধ করেছে। আর আকাশমণি গাছটা। আর প্রাকৃতিক আবহাওয়াটা কিন্তু বাড়ির চমৎকার এবং সুদর্শনীয়। আপনারা দেখতেই পাচ্ছেন এইটা দাগ, যা আমরা চড়া বলে থাকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক প্রজাতির গাছ রয়েছে। আরো কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই গাছটির নাম কিন্তু এখন আমি জানি না। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে যাবেন। দেখেন এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। আসলে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আসলে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এই যে একটাই দেখেন, যা কখনো চোখে দেখা যায় না সেই জিনিসটাকে আমরা ক্যামেরায় দেখাচ্ছি। পোকামাকড়। আরো কিছু চিত্র আপনাদের দেখাবো আমি দুপে গিয়ে একটু। বৃষ্টি আসার সম্ভাবনা আছে, দেখা যাচ্ছে আকাশে মেঘালো অবস্থা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের টাঙ্গাইল একটি গ্রামের ভিতরে। তো দেখেন প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুদর্শনীয় একটি গাছ। আর এই গাছে দেখেন কি পরিমাণ পোকামাকড়গুলো আটকে রয়েছে। এখানে মনে হয় একটি সাপের সাউন্ড পেলাম, হয়তো এখানে একটা সাপ থাকতে পারে, যেহেতু জয় জঙ্গলের ভিতরে। আমি কিন্তু এখানে প্রবেশ করেছি। এটা হলো বন করে বলে আমাদের এলাকায়। এখানে প্রচুর পরিমাণে দিনই কিন্তু মশা ধরতেছে, প্রচুর পরিমাণে মশা এখানে। এই যে এই গাছটি যে দেখতে পাচ্ছেন, এই গাছটি আসলে নাম আমরা জানি না। আর দাগের চিত্রটা কিন্তু ভারী চমক এবং সুদর্শনীয়। আমি একটু জুম করে দেখাই আপনাদের। তো আমি এখানে বেশি সময় আর থাকবো না, একটা প্রজাপতির সন্ধান পেয়েছি, প্রজাপতিটা আপনাদের দেখাচ্ছি। দেখেন এই উড়ে গেল এখান থেকে।
সবুজ শস্য শ্যামল ঘেরা এই আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশে নানান প্রজাতির গাছপালা রয়েছে, যার মধ্যে আমরা এখনো পর্যন্ত কোন গাছটা কি আমরা এখনো জানি না। আপনার করে কিছুটা চিত্র আমি দেখাচ্ছি এখান থেকে। তো আপনারা দেখেন, এখানে দেখেন বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু রয়েছে। এই গাছের মধ্যে থেকে আপনি দেখেন অনেক প্রজাতির ঘাস রয়েছে এখান দিয়ে। তো এই গাছগুলো বাড়ির দেখতে চমৎকার। আর ওই জায়গায় দেখতে পাচ্ছেন ইউক্যালিপ্টাস গাছ। ওই ইউক্যালিপ্টাস গাছ কিন্তু বাংলাদেশ বর্তমান নিষিদ্ধ করেছে। আর আকাশমণি গাছটা। আর প্রাকৃতিক আবহাওয়াটা কিন্তু বাড়ির চমৎকার এবং সুদর্শনীয়। আপনারা দেখতেই পাচ্ছেন, এইটা দাগ, যা আমরা চড়া বলে থাকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক প্রজাতির গাছ রয়েছে। আরো কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই গাছটির নাম কিন্তু এখনো আমি জানি না। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে যাবেন। দেখেন এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। আসলে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আসলে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এই যে একটাই দেখেন, যা কখনো চোখে দেখা যায় না সেই জিনিসটাকে আমরা একটু ক্যামেরায় দেখাচ্ছি। পোকামাকড়। আরো কিছু চিত্র আপনাদের দেখাবো আমি দুপে গিয়ে একটু। বৃষ্টি আসার সম্ভাবনা আছে, দেখা যাচ্ছে আকাশে মেঘালো অবস্থা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের টাঙ্গাইল একটি গ্রামের ভিতরে। তো দেখেন প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুদর্শনীয় একটি গাছ। আর এই গাছে দেখেন কি পরিমাণ পোকামাকড়গুলো আটকে রয়েছে। এখানে মনে হয় একটি সাপের সাউন্ড পেলাম, হয়তো এখানে একটা সাপ থাকতে পারে, যেহেতু জয় জঙ্গলের ভিতরে। আমি কিন্তু এখানে প্রবেশ করেছি। এটা হলো বন করে বলে আমাদের এলাকায়। এখানে প্রচুর পরিমাণে দিনই কিন্তু মশা ধরতেছে, প্রচুর পরিমাণে মশা এখানে। এই যে এই গাছটি যে দেখতে পাচ্ছেন, এই গাছটি আসলে নাম আমরা জানি না। আর দাগের চিত্রটা কিন্তু ভারী চমক এবং সুদর্শনীয়। আমি একটু জুম করে দেখাই আপনাদের। তো আমি এখানে বেশি সময় আর থাকবো না, একটা প্রজাপতির সন্ধান পেয়েছি, প্রজাপতিটা আপনাদের দেখাচ্ছি। দেখেন এই উড়ে গেল এখান থেকে।
সবুজ শস্য শ্যামল ঘেরা এই আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশে নানান প্রজাতির গাছপালা রয়েছে, যার মধ্যে আমরা এখনো পর্যন্ত কোন গাছটা কি আমরা এখনো জানি না। আপনাদের কিছুটা চিত্র আমি দেখাচ্ছি এখান থেকে। তো আপনারা দেখেন, এখানে দেখেন বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু রয়েছে। এই গাছের মধ্যে থেকে আপনি দেখেন অনেক প্রজাতির ঘাস রয়েছে এখান দিয়ে। তো এই গাছগুলো বাড়ির দেখতে চমৎকার। আর ওই জায়গায় দেখতে পাচ্ছেন ইউক্যালিপ্টাস গাছ। ওই ইউক্যালিপ্টাস গাছ কিন্তু বাংলাদেশ বর্তমান নিষিদ্ধ করেছে। আর আকাশমণি গাছটা। আর প্রাকৃতিক আবহাওয়াটা কিন্তু বাড়ির চমৎকার এবং সুদর্শনীয়। আপনারা দেখতেই পাচ্ছেন, এইটা দাগ, যা আমরা চড়া বলে থাকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক প্রজাতির গাছ রয়েছে। আরো কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই গাছটির নাম কিন্তু এখন আমি জানি না। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে যাবেন। দেখেন এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। আসলে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আসলে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এই যে একটাই দেখেন, যা কখনো চোখে দেখা যায় না সেই জিনিসটাকে আমরা একটু ক্যামেরায় দেখাচ্ছি। পোকামাকড়। আরো কিছু চিত্র আপনাদের দেখাবো আমি দুপে গিয়ে একটু। বৃষ্টি আসার সম্ভাবনা আছে, দেখা যাচ্ছে আকাশে মেঘালো অবস্থা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের টাঙ্গাইল একটি গ্রামের ভিতরে। তো দেখেন প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুদর্শনীয় একটি গাছ। আর এই গাছে দেখেন কি পরিমাণ পোকামাকড়গুলো আটকে রয়েছে। এখানে মনে হয় একটি সাপের সাউন্ড পেলাম, হয়তো এখানে একটা সাপ থাকতে পারে, যেহেতু জয় জঙ্গলের ভিতরে। আমি কিন্তু এখানে প্রবেশ করেছি। এটা হলো বন করে বলে আমাদের এলাকায়। এখানে প্রচুর পরিমাণে দিনই কিন্তু মশা ধরতেছে, প্রচুর পরিমাণে মশা এখানে। এই যে এই গাছটি যে দেখতে পাচ্ছেন, এই গাছটি আসলে নাম আমরা জানি না। আর দাগের চিত্রটা কিন্তু ভারী চমক এবং সুদর্শনীয়। আমি একটু জুম করে দেখাই আপনাদের। তো আমি এখানে বেশি সময় আর থাকবো না, একটা প্রজাপতির সন্ধান পেয়েছি, প্রজাপতিটা আপনাদের দেখাচ্ছি। দেখেন এই যে উড়ে গেল এখান থেকে।
সবুজ শস্য শ্যামল ঘেরা এই আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশে নানান প্রজাতির গাছপালা রয়েছে, যার মধ্যে আমরা এখনো পর্যন্ত কোন গাছটা কি আমরা এখনো জানি না। আপনার করে কিছুটা চিত্র আমি দেখাচ্ছি এখান থেকে। তো আপনারা দেখেন, এখানে দেখেন বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু রয়েছে। এই গাছের মধ্যে থেকে আপনি দেখেন অনেক প্রজাতির ঘাস রয়েছে এখান দিয়ে। তো এই গাছগুলো বাড়ির দেখতে চমৎকার। আর ওই জায়গায় দেখতে পাচ্ছেন ইউক্যালিপ্টাস গাছ। ওই ইউক্যালিপ্টাস গাছ কিন্তু বাংলাদেশে বর্তমানে নিষিদ্ধ করেছে। আর আকাশমণি গাছটা। আর প্রাকৃতিক আবহাওয়াটা কিন্তু বাড়ির চমৎকার এবং সুদর্শনীয়। আপনারা দেখতেই পাচ্ছেন এইটা দাগ, যা আমরা চড়া বলে থাকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক প্রজাতির গাছ রয়েছে। আরো কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই গাছটির নাম কিন্তু এখন আমি জানি না। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে যাবেন। দেখেন এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। আসলে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আসলে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এই যে একটাই দেখেন, যা কখনো চোখে দেখা যায় না সেই জিনিসটাকে আমরা একটু ক্যামেরায় দেখাচ্ছি। পোকামাকড়। আরো কিছু চিত্র আপনাদের দেখাবো আমি দুপে গিয়ে একটু। বৃষ্টি আসার সম্ভাবনা আছে, দেখা যাচ্ছে আকাশে মেঘালো অবস্থা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের টাঙ্গাইল একটি গ্রামের ভিতরে। তো দেখেন প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুদর্শনীয় একটি গাছ। আর এই গাছে দেখেন কি পরিমাণ পোকামাকড়গুলো আটকে রয়েছে। এখানে মনে হয় একটি সাপের সাউন্ড পেলাম, হয়তো এখানে একটা সাপ থাকতে পারে, যেহেতু জয় জঙ্গলের ভিতরে। আমি কিন্তু এখানে প্রবেশ করেছি। এটা হলো বন করে বলে আমাদের এলাকায়। এখানে প্রচুর পরিমাণে দিনই কিন্তু মশা ধরতেছে, প্রচুর পরিমাণে মশা এখানে। এই যে এই গাছটি যে দেখতে পাচ্ছেন, এই গাছটি আসলে নাম আমরা জানি না। আর দাগের চিত্রটা কিন্তু ভারী চমক এবং সুদর্শনীয়। আমি একটু জুম করে দেখাই আপনাদের। তো আমি এখানে বেশি সময় আর থাকবো না। একটা প্রজাপতির সন্ধান পেয়েছি, প্রজাপতিটা আপনাদের দেখাচ্ছি। দেখেন এই উড়ে গেল এখান থেকে।
সবুজ শস্য শ্যামল ঘেরা এই আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশে নানান প্রজাতির গাছপালা রয়েছে, যার মধ্যে আমরা এখনো পর্যন্ত কোন গাছটা কি আমরা এখনো জানি না। আপনাদের কিছুটা চিত্র আমি দেখাচ্ছি এখান থেকে। তো আপনারা দেখেন, এখানে দেখেন বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু রয়েছে। এই গাছের মধ্যে থেকে আপনি দেখেন অনেক প্রজাতির ঘাস রয়েছে এখান দিয়ে। তো এই গাছগুলো বাড়ির দেখতে চমৎকার। আর ওই জায়গায় দেখতে পাচ্ছেন ইউক্যালিপ্টাস গাছ। ওই ইউক্যালিপ্টাস গাছ কিন্তু বাংলাদেশ বর্তমান নিষিদ্ধ করেছে। আর আকাশমণি গাছটা। আর প্রাকৃতিক আবহাওয়াটা কিন্তু বাড়ির চমৎকার এবং সুদর্শনীয়। আপনারা দেখতেই পাচ্ছেন, এইটা দাগ, যা আমরা চড়া বলে থাকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক প্রজাতির গাছ রয়েছে। আরো কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই গাছটির নাম কিন্তু এখন আমি জানি না। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে যাবেন। দেখেন এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। আসলে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আসলে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এই যে একটাই দেখেন, যা কখনো চোখে দেখা যায় না সেই জিনিসটাকে আমরা একটু ক্যামেরায় দেখাচ্ছি। পোকামাকড়। আরো কিছু চিত্র আপনাদের দেখাবো আমি দুপে গিয়ে একটু। বৃষ্টি আসার সম্ভাবনা আছে, দেখা যাচ্ছে আকাশে মেঘালো অবস্থা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের টাঙ্গাইল একটি গ্রামের ভিতরে। তো দেখেন প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুদর্শনীয় একটি গাছ। আর এই গাছে দেখেন কি পরিমাণ পোকামাকড়গুলো আটকে রয়েছে। এখানে মনে হয় একটি সাপের সাউন্ড পেলাম। হয়তো এখানে একটা সাপ থাকতে পারে, যেহেতু জয় জঙ্গলের ভিতরে। আমি কিন্তু এখানে প্রবেশ করেছি। এটা হলো বন করে বলে আমাদের এলাকায়। এখানে প্রচুর পরিমাণে দিনই কিন্তু মশা ধরতেছে, প্রচুর পরিমাণে মশা এখানে। এই যে এই গাছটি যে দেখতে পাচ্ছেন, এই গাছটি আসলে নাম আমরা জানি না। আর দাগের চিত্রটা কিন্তু ভারী চমক এবং সুদর্শনীয়। আমি একটু জুম করে দেখাই আপনাদের। তো আমি এখানে বেশি সময় আর থাকবো না। একটা প্রজাপতির সন্ধান পেয়েছি, প্রজাপতিটা আপনাদের দেখাচ্ছি। দেখেন এই যে উড়ে গেল এখান থেকে।
সবুজ শস্য শ্যামল ঘেরা এই আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশে নানান প্রজাতির গাছপালা রয়েছে, যার মধ্যে আমরা এখনো পর্যন্ত কোন গাছটা কি আমরা এখনো জানি না। আপনাদের কিছুটা চিত্র আমি দেখাচ্ছি এখান থেকে। তো আপনারা দেখেন, এখানে দেখেন বিভিন্ন প্রজাতির গাছ কিন্তু রয়েছে। এই গাছের মধ্যে থেকে আপনি দেখেন অনেক প্রজাতির ঘাস রয়েছে এখান দিয়ে। তো এই গাছগুলো বাড়ির দেখতে চমৎকার। আর ওই জায়গায় দেখতে পাচ্ছেন ইউক্যালিপ্টাস গাছ। ওই ইউক্যালিপ্টাস গাছ কিন্তু বাংলাদেশ বর্তমান নিষিদ্ধ করেছে। আর আকাশমণি গাছটা। আর প্রাকৃতিক আবহাওয়াটা কিন্তু বাড়ির চমৎকার এবং সুদর্শনীয়। আপনারা দেখতেই পাচ্ছেন, এইটা দাগ, যা আমরা চড়া বলে থাকি। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে অনেক প্রজাতির গাছ রয়েছে। আরো কিছু আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই গাছটির নাম কিন্তু এখন আমি জানি না। তো আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে যাবেন। দেখেন এখানে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। আসলে এই প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে আসলে ভালো লাগে। দেখতেই পাচ্ছেন আপনারা এখানে এই যে একটাই দেখেন, যা কখনো চোখে দেখা যায় না সেই জিনিসটাকে আমরা একটি ক্যামেরায় দেখাচ্ছি। পোকামাকড়। আরো কিছু চিত্র আপনাদের দেখাবো আমি দুপে গিয়ে একটু। বৃষ্টি আসার সম্ভাবনা আছে, দেখা যাচ্ছে আকাশে মেঘালো অবস্থা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমাদের টাঙ্গাইল একটি গ্রামের ভিতরে। তো দেখেন প্রাকৃতিক দৃশ্যগুলো আসলে ভালো লাগে। আপনাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখতেই পাচ্ছেন এখানে খুবই সুদর্শনীয় একটি গাছ। আর এই গাছে দেখেন কি পরিমাণ পোকামাকড়গুলো কেটে দিচ্ছে। এখানে মনে হয় একটি সাপের সাউন্ড পেলাম, হয়তো এখানে একটা সাপ থাকতে পারে, যেহেতু জয় জঙ্গলের ভিতরে। আমি কিন্তু এখানে প্রবেশ করেছি। এটা হলো বন করে বলে আমাদের এলাকায়। এখানে প্রচুর পরিমাণে দিনই কিন্তু মশা ধরতেছে, প্রচুর পরিমাণে মশা এখানে। এই যে এই গাছটি যে দেখতে পাচ্ছেন, এই গাছটি আসলে নাম আমরা জানি না। আর দাগের চিত্রটা কিন্তু ভারী চমক এবং সুদর্শনীয়। আমি একটু জুম করে দেখাই আপনাদের। তো আমি এখানে বেশি সময় আর থাকবো না। একটা প্রজাপতির সন্ধান পেয়েছি, প্রজাপতিটা আপনাদের দেখাচ্ছি। দেখেন এই উড়ে গেল এখান থেকে।